আপনারা জানেন 14ই জুলাই ছাত্রদের যে আন্দোলন চলছিল, এই আন্দোলন চলছিল কি সরকার পতনের জন্য? এই আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। কোটাটা কি ছিল? কোটা ছিল 5% লোকের জন্য, কোটা হলো 56%, আর 95% লোকের জন্য কোটা হলো 44%। তার মানে এটা তাদের দলীয় লোকদের নিয়োগের একটা ফাঁদ ছিল। ফাঁদ বোঝেন নাকি? বোঝেন না ফাঁদ? এই কোটা সংস্কারের জন্যই মূলত আন্দোলনটা ছিল। ফ্যাসিবাদী সরকার অন্যের কথা সহ্য করতে পারে না, যার কারণেই তারা ছাত্রদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। 14ই জুলাই ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করে বললেন যে মুক্তিযোদ্ধার ছেলেপেলেরা চাকরি পাবে না, আর এই রাজাকারের নাতি বুদিরা চাকরি পাবে। মনে আছে কিনা আপনাদের? এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে শুরু করে সকল হল এবং ক্যাম্পাসে স্লোগান উঠেছে, আমি কে, তুমি কে, রাজাকার। রাজাকার বলছে কে? স্বৈরাচার, স্বৈরাচার। এরপরে আপনার 16 তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র শিবির নেতা আবু সাইদকে নির্মমভাবে হত্যা করা হয়। আবু সাইদ পুলিশের বুলেটের সামনে এভাবে বুক পেতে দিয়েছিলেন, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে, গুলি কর। আর এই নৃশংস পুলিশ তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। আবু সাইদের হত্যাকাণ্ড আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করে, রাজনীতিতে এক টার্নিং পয়েন্ট হিসাবে আবির্ভূত হয়। এরপর থেকে আন্দোলন পর্যায়ক্রমে বেগবান হতে থাকে এবং লম্বা হিস্ট্রি। তার কারণ আমার চোখের সামনে পুরো আন্দোলনটা ভাসছে। জামাত ইসলামের পক্ষ থেকে এই আন্দোলনকে গাইড করার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছিল। ওই কমিটির প্রধান ছিল রফিকুল ইসলাম খান, যার কারণে আমি পুরো সিনারিটা আমার চোখের সামনে